আমরা অনেকেই উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির দেখেছি, কিন্তু আমাদের বাড়ির কাছে বাঁকুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ওঁদা ব্লকের শান্তোড় অঞ্চলের সোনাতাপুল গ্রামে একটা অপূর্ব সূর্য মন্দির রয়েছে। সেই সূর্য মন্দির দেখতে যাব আজকে, তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম NH-60 রাস্তা ধরে। আমাদের আজকে গন্তব্যস্থল ওঁদা ব্লকের শান্তোড় অঞ্চলের সোনাতাপুল গ্রাম। সেই গ্রামে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেই উপলক্ষেই যাওয়া। তার সাথে সাথেই আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যে সূর্য মন্দির রয়েছে, সেই সূর্য মন্দির দর্শন করব আমরা। সেই উদ্দেশ্য নিয়েও কিন্তু আমরা বেরিয়েছি। আমরা একেবারে কাছাকাছি এসে গেছি। ভেদুয়াশোল মোড় থেকে, বিশেষ করে এই যে বাঁদিকের যে রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি সোনাতাপুল গ্রামে। অলরেডি আমরা গ্রামের মধ্যে এসে উপস্থিত হয়েছি। গ্রামের কয়েকজন মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সূর্য মন্দির দেখার জন্য আমরা গ্রামের ভেতরের দিকে রাস্তা ধরে হাঁটতে চলেছি। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন, গ্রামের রাস্তা এবং মানুষজনের যাতায়াত এবং গ্রামীণ পরিবেশের একটা সৌন্দর্য আমাদেরকে সেখানে কিন্তু উপভোগ করার একটা সুযোগ করিয়ে দিয়েছে। আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি সেই প্রাচীন সূর্য মন্দির। যে সূর্য মন্দিরটি আমরা প্রথমেই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার অধীনস্থ এই সূর্য মন্দিরটি আনুমানিক খ্রিস্টীয় 11 শতাব্দীতে তৈরি হয়েছে। ভগ্নপ্রায় অবস্থায় প্রাপ্ত এই ইটের রেক দেউলটি বাঁকুড়া জেলার মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন। মন্দির সংরক্ষণের সময়ে বেশ কিছু অংশ সংযোজন করা হলেও মূল অংশ প্রাচীন অলঙ্কৃত ইটের উপর পঙ্খির কারুকার্য অক্ষুণ্ণ রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মন্দিরের যে গঠন এবং সেই গঠন কাঠামোর পাশাপাশি মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আগেকার থেকে এইটা ছিল, ওই যে পাথরগুলো বারবার থেকে বড় বড় পাথর ছিল, ওগুলো আগেকার থেকে এটা ছিল। আচ্ছা, পুরোনো ছিল। ওই পাথরগুলো বারবার থেকে ওই বড় বড় পাথরগুলো আছে। আচ্ছা সাধু বাবা, এই যে বাবা রয়েছে তার আন্ডারগ্রাউন্ডের মতো ছিল আগে ছিল। এই যে ছিল মনে করতে পারবে। হ্যাঁ, যে বন্ধ মানে ডুবি দিয়েছে ওই পাথর ব্যাপারটা নিয়ে বড় বড় পাথর আপনারা দেখেছেন। গ্রামের মাস্টারমশাই এবং শুভানুধ্যায়ী ব্যক্তিদের দ্বারা আমরা বেশ কিছু কথোপকথন এবং মন্দিরের গর্ভগৃহের
সেখানে সূর্যের পূজা এবং দেবাদিদেব মহাদেবের পূজার বিভিন্ন ধরনের পর্যায়ে আমরা তাদের কাছ থেকে শুনলাম। এরপর আপনাদের ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো শান্তর গ্রামের পাশাপাশি এই যে সূর্য মন্দির এবং তার সমগ্র এরিয়ার যে কৃষিভূমি সেটা দেখতে একেবারে অপূর্ব লাগছে। সনাতাপলের এই সূর্য মন্দিরটি প্রায় 1000 বছরের পুরাতন বলে সকলেই অনুমান করেন। সূত্রে খবর, এই সূর্য মন্দিরটি সাধারণত মল্ল রাজাদের রাজত্বকালে তৈরি হয়েছিল। এই সূর্য মন্দিরের মধ্যে নির্দিষ্ট কোনো দেবতার মূর্তি না থাকায় এখানে সূর্যদেবের পাশাপাশি একটি ছোট্ট শিবলিঙ্গ দেবতা মন্দিরের গর্ভগৃহে দেবতা রূপে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে। স্থাপত্যশৈলীটি লম্বায় বক্ররেখার মতো, যা দেউল নামে পরিচিত। প্রায় 60 ফুট লম্বা, চারিদিক চতুর্ভুজের মতো বেষ্টনী, পুরনো সরু ইটের দিয়ে তৈরি এই সূর্য মন্দিরের গায়ে ভাস্কর্য শিল্পের কারুকার্য খুবই আকর্ষণীয় এবং নিখুঁত। মন্দিরের বড় চূড়াটি অর্ধগোলাকার, যদিও মন্দিরটির বিভিন্ন অংশে বেশ কিছু আগাছা বা গাছ সেখানে কিন্তু জন্মগ্রহণ করেছে। স্বাভাবিকভাবে এই মন্দিরটি সংস্কারের দিকটি আরও বেশি পরিমাণে পর্যালোচনা করার জন্যই আমরা বিশেষ করে এটিকে দেখতে এলাম যে মন্দিরটিকে কিভাবে সংস্কার করা যায়, এবং বিশেষ করে প্রশাসনিক আধিকারিকদের কাছে এই মন্দিরটিকে সংস্কারের জন্য যে পর্যায় সেটা তুলে ধরার আমরা চেষ্টা করব। দেখুন, মন্দিরের গায়ে কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং মন্দিরের দেওয়ালে বিভিন্ন নকশা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি সেখানে কিন্তু সুপ্রতিষ্ঠিত রয়েছে। স্বাভাবিকভাবে এই যে প্রাচীন সূর্য মন্দির সত্যিই বাঁকুড়া জেলার অন্যতম গর্ব এবং পর্যটনের একটা অন্যতম স্থাপত্যশৈলী। ইতিহাসবিদ অরুণদেব ভট্টাচার্য তার বাঁকুড়া গ্রন্থে লিখেছেন, সনাতাপল গ্রামের প্রাচীন নাম হামিরাডাঙ্গা। জনশ্রুতি শালিবাহন নামের কোনো এক রাজা এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তৎকালীন হামিরডাঙ্গায় শাকদ্বীপী ব্রাহ্মণদের বসবাস ছিল। তারা সূর্যের উপাসনা করতেন। যদিও অরিন্দমবাবুর কথায় জনশ্রুতির মাধ্যমেই আমরা জানতে পারি শালিবাহন নামের এক রাজা ছিলেন, কিন্তু ওনার কোথাও সেই রাজার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে সূর্য মন্দিরটিও যে জৈন স্থাপত্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন সনাতাপল গ্রাম, যে মন্দিরকে ঘিরে এই গ্রাম আজকে বর্ধিষ্ণু গ্রামে রূপান্তর লাভ করেছে। এর নিকটেই অবস্থান করছে দ্বারকেশ্বর নদ। সুতরাং নদীর কাছাকাছি এই প্রাচীন স্থাপত্য শৈলীর যে নিদর্শন সত্যি ইতিহাসকে আজকে প্রাণবন্ত করে রেখেছে। আমরা প্রত্যেককেই এই মন্দিরটির সংরক্ষণের ব্যাপারে অনেক বেশি তৎপর হতে চাই এবং তার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে অবশ্যই আমরা জানিয়ে এটিকে সংস্কারের যে রূপরেখা সেটাকে তৈরি করা। নমস্কার, আপনি কি এই মন্দিরেই কি থাকেন নাকি দেখাশোনা করেন? আপনার কি নাম? ষষ্ঠী মল্ল। আচ্ছা, ষষ্ঠী মল্ল। বাড়ি কোথায়? বাড়ি এখানে। এখানে। এই মন্দির সম্পর্কে আপনি একটু ইতিহাস বলুন। ইতিহাস মানে যখন বাবা আর থাকতো না তখন সব দেউল মন্দির বলছিল। হ্যাঁ, সূর্য মন্দির তখন নাম দেয়নি। আচ্ছা, দেউল মন্দির বলছিল। আর তারপরে যখন ওই টেন্ডার এলে তখন ওই সূর্য মন্দির নাম দিলে। আচ্ছা,
সূর্য মন্দির সরকারিভাবে নাম দেওয়া নাম হয়েছে। নাম দেওয়া হলো। তখন আমরা সব বুড়া বুড়ি বয়স্কর মানুষ দেউল দেউল মন্দির দেউল দেউল বলছে, হুম। দেউল বাঁকড়া বলছে, এই বাঁকড়া আছে আমাদের এখানে, আচ্ছা, ওই সব বলছে আগেকার বুড়া বুড়ি। কত বছরের পুরনো বলে মনে হয়? পুরুষ তো কিছু বলতে পারে না বা বিরাট পুরনো। আবার এই যে কাজ এসে ওই যে কোনো টেন্ডার এসে ওই যে কিছু কিছু লিখে দিয়ে গেছে, মানে কাজ হচ্ছে আর কি, কাজ হয়েছিল যে দুবার টেন্ডার হয়েছিল মন্দির। সংস্কার হয়েছে, সংস্কার মন্দিরের সংস্কার হয়েছে ওই যে সরকারিভাবে। আবার- হ্যাঁ, সরকারিভাবে। আর এখন এবার না করলে মন্দিরটা এবার গোটায় ধসে পড়ে যাবে। আপনি কি এখানে পূজা করেন? পূজা করি, মেলা করছি আমি, নিত্য পূজা হয়? আর নিত্য পুজোর দিন হয়। আর মেলা কখন হয়? মেলা দোলের সময় করছি আমি, যে এই লোকডাউনের সময় থেকে বন্ধ, আচ্ছা, মাগা চাচা করে গ্রামের সবাই হ্যাঁ, হ্যাঁ। সহযোগিতা করে মেলাটা করছে আমি। এবারে কি শুরু হবে আবার? অনেক চেষ্টা করছি তো বাবা, যদি না কিছু পাওয়া যেত, একা মানুষ তো টেনলি যাওয়া যাবে না। না, গ্রামের মানুষ তো সহায়তা করবে। সবাই দিবে তো, অতটা ধরুন বহু খরচা তৈরি আছে। মানে দোল উৎসবের সঙ্গে এখানে কি মানে কোন দেবতা প্রতিষ্ঠা আছে? এখন ধরুন সূর্য মন্দির নাম দিয়ে যতদিন পাচ্ছি সূর্য মন্দির ইয়া করছে। মহাদেব আছে নাকি? আগে থেকে মহাদেবের ইয়াটাই ছিল, ওখানে ভিতরে এখনো সেই গম্ভীরের সব কিছু আছে। মানে মহাদেবই পুজো হয়? না, এখন সূর্যদেবের ইয়া করছে, মহাদেবের করছে। মহাদেব যা সূর্য। এখন জলটা দিয়েছে টেন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। চলুন একবার দেখাবেন। ঠিক। চলে গেছিল, পড়ে যাওয়ার মতন অবস্থা ছিল, সেটা বেঁধে দিয়েছে। বালি মাটি মানে এটাতে আপনার ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে যে এটা আপনার ওই বিষ্ণুপুর রাজারা এটা তৈরি করেছিলেন, আমরা যেটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুর রাজাদের তৈরি, এটা মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছিল, যে সরকারিভাবে একটা টেন্ডার করিয়ে কি করে এই মেরামত কিছু করেছে, কিছুটা মাঝটা বাকি আছে, উপরটা বাকি আছে। এটা খুব তাড়াতাড়ি সত্তর, এটা যদি না করা যায় এই মন্দিরটা ধ্বংস হয়ে যাবে। এএসআই নিয়েছে নাকি? এএসআই। এএসআই কর্তৃপক্ষ এটাকে হ্যাঁ। সংরক্ষণ করছে। বিষ্ণুপুরের যে তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর এই কাজটা করছে আর কি। আচ্ছা, আপনার নাম কি? অশোক ব্যানার্জি। অশোক ব্যানার্জি। তো কত বছরের পুরনো বলে মনে হয়েছে? এটা ওই ধরুন বিষ্ণুপুর রাজাদের আমল যদি হয় তা প্রায় 800 বছর 900 বছর। 800 থেকে 900 বছরের পুরনো দেব। আপনি তো বিষ্ণুপুর রাজাদের আমলটা বুঝতে পারছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। বাড়ি ফেরার পথে তাই আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখব, আপনারা আসুন ওদা ব্লকের এই সনাতাপোল গ্রামের সূর্য মন্দির দেখতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।